আমাদের মাদ্রাসায় কিছু বাচ্চা আছে যাদের ঈদের আনন্দটা আসলে পরিপূর্ণ না। এটা এই বাচ্চাদের কাছ থেকে শুনবো। তোমার নাম কি? আকরাম। আকরাম, জি। তোমার বাসা কোথায়? চরমন্দলিয়া। চরমন্দলিয়া, এটা কোন জায়গা পড়ছে? নরসিংদীর ওদিকে? জি। আচ্ছা, যাই হোক, নরসিংদী। আচ্ছা, তুমি ঈদের ছুটিতে বাড়িতে যাবা? জি। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? অনেকে আছে। হ্যাঁ, অনেকে। তোমার বাবা আছে? জি না। বাবা নেই? মা আছে? জি। ভাই বোন? জি। এই যে আমি যে কথাটা বলছিলাম, ঈদের যে অপূর্ণতা, অর্থাৎ এই বাচ্চাটার বাবা নাই, তো আমাদের মাদ্রাসায় কিন্তু এর জন্য সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ 1 টাকাও তোমার কাছ থেকে নেওয়া হয়? জি না। খাওয়া, বেতন সবকিছু কি ফ্রি না? জি। তো এর কিন্তু সবকিছু ফ্রি, এর বাবা নাই। এরকম অনেক ছাত্র আছে। তো আমি আরেকজনকে ডাকবো। আরেকজনকে, তোমার নাম কি জানো? সিয়াম। তোমার বাবা আছে? জি না। তোমার কাছে কোনো খরচ নেওয়া হয়? জি না। সবকিছু ফ্রি? জি। তো আমাদের মাদ্রাসাতে কিন্তু এই যে ড্রেস দেখছেন, এই একই ড্রেস কিন্তু সকলকে দেওয়া হয়েছে। এই যে বাচ্চাগুলো, আরো অনেক বাচ্চা আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারি। এখানে গরিব, এতিম, অসহায় অনেক বাচ্চা আছে, কিন্তু ঈদের অপূর্ণতা আমরা পূর্ণ করার জন্য কিন্তু এদেরকে পরিপূর্ণ ছুটি দেয় নাই। অর্থাৎ কেমন পূর্ণতা? কারণ ওরা বাড়িতে গেলে যার বাবা নেই সেই বুঝে, অর্থাৎ কুরবানির যে একটা কুরবানির আনন্দই গোশ খাওয়া। তো বাবা না থাকলে আসলে এই জিনিসটা পরিপূর্ণ হয় না। তারপরে দেখা যায় যে আমাদের মাদ্রাসায় কুরবানি হবে ঈদের দিন, আমরা ওদেরকে এই ড্রেসটা হচ্ছে রোজার ঈদের, কুরবানি ঈদের ড্রেস দেবো। এই দেওয়ার পরে কুরবানি আমাদের সাথে নামাজ পড়বে, আমরা গরু জবাই দিব এবং ওদের জন্য একটা গরু বাজেট হয়েছে এবং ওই গরু গোশ খেয়ে পরিপূর্ণভাবে খাবে। খাওয়ার পরে তারপরে বাড়িতে যাবে। অর্থাৎ ওদের যে অপূর্ণতা, ওই অপূর্ণতাকে পূর্ণ করার জন্য আমরা আছি। তো অবশ্যই এই যে বাচ্চা আছে, আরো যারা আছে, এই যে অনেকগুলো আছে গরিব, এতিম, সবার সাক্ষাৎকার দেওয়া সম্ভব হচ্ছে না। তো ওদের জন্য অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে নিয়ে আমাদেরকে মাদ্রাসায় চলা এবং দিনের পথে চলা এবং ঈদটা যেন পরিপূর্ণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।